মোমো আমাদের সকলেরই প্রিয় একটা স্ট্রিট ফুড। এই ভিডিওতে আপনারা পাবেন মোমো বানানোর একদম সহজ পদ্ধতি, আর সাথে থাকছে মোমোর ভিতরের চিকেন মিক্সচারের একটি স্পেশাল রেসিপি। তো আর দেরি না করে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এর মিক্সচারটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন, আর এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচনো গাজর, এবার দিয়ে দেবো পেঁয়াজ, আর এখানে চিকেনের প্রায় 80% মতো পেঁয়াজ দিতে হবে। এরপর এখানে অ্যাড করব 1 চামচ আদা এবং 1 চামচ রসুন কুচি, এবং দিয়ে দিচ্ছি মরিচ এবং ধনিয়া কুচি। সবশেষে অ্যাড করছি পেঁয়াজ পাতা কুচি। এরপর সমস্ত উপকরণগুলো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এবং ভিনেগার। এরপর ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এরপর আমরা চলে যাব আমাদের রান্নার সেকেন্ড স্টেপে। এখানে মোমোর ডোটা আমরা তৈরি করে নিব। এটা খুবই সহজ, এখানে বেশি কিছু লাগে না। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ এবং সামান্য কিছু সাদা তেল। তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি পানি। আমি পানিটা অল্প অল্প পরিমাণে ব্যবহার করছি, যেন ডোটা খুব বেশি শক্ত বা নরম না হয়ে যায়। আমরা প্রতিদিন রুটির জন্য যে ডো তৈরি করি তার তুলনায় এই ডোটা একটু শক্ত হবে, তা না হলে মোমোর শেপটা সুন্দর আসবে না। দেখুন ঠিক এরকম যেন শক্ত হয়। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখবেন যে ডোটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এরপর এখানে কিছু ময়দা ছাড়িয়ে আমি আরেকবার ভালোভাবে মেখে নিলাম। এই মোমো ডোটা আপনাদেরকে একবার কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। বেশি যদি এয়ারফোকেট তৈরি হয় তার মানে ডোটা আপনাদের ভালোভাবে মাখা হয়নি, সেক্ষেত্রে আরও ভালোভাবে মেখে নেবেন। এই পর্যায়ে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলোকে আমি গোল গোল করে শেপ দিয়ে নিব। এই লেচিগুলোই বেলে আমি পরবর্তীতে মোমো শেপ দিব। এর মধ্যে আপনারা কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার রেসিপিগুলো আপনার কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমার সবগুলো লেচি কাটা কমপ্লিট। আমি সবগুলো লেচিগুলোকে আলাদা করে এক সাইডে রেখে দিব। এরপর একটা লেচিকে রুটির মতো করে বেলে নিচ্ছি। একটু পাতলা এবং গোল গোল করে আপনাদেরকে এই ডোটাকে বেলে নিতে হবে। এরপর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা। ওর দেখুন আমি খুব কত সহজেই মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমেই আমি সেন্টারে একটা প্রেস করে দিলাম, এরপর দুই পাশ থেকে কুচি কুচি করে দিয়ে দিলাম। আপনারা ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ভিডিওটাকে ব্যাকে নিয়ে এসে আরেকবার দেখে নেবেন। তো আমার এখানে সবগুলো মোমো বানানো কমপ্লিট। এবার এগুলোকে আমি স্টিমারে দিয়ে সিদ্ধ করে নিব। তো এখানে আমি আগে থেকেই স্টিমারে পানি গরম করে নিয়েছিলাম। এরপর একে একে সমস্ত মোমোগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম, আর আমার মোমোগুলো কমপ্লিট। তো আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিব। এখানে আমি টমেটো সসের সাথে এটাকে সার্ভ করেছি। যে কোনো সসের সাথেই মোমো খেতে অসম্ভব ভালো লাগে। তো আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।